গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বর্ষা ঘনিয়ে আসতেই বন্যার প্রতিধ্বনি বৃহত্তর পূর্ব সুনাইয়ে। ইতিমধ্যে বিস্তর কৃষিভূমি চলে গেছে জলের তলায়। সুনাই তথা কাছাড় জেলার খাদ্যভাণ্ডার বলে পরিচিত পূর্ব সুনাই এলাকায় কৃষকরা সবে নেমেছিলেন ধান চাষে। বীজতলায় হালিচেরা তৈরি করে নিয়েছিলেন বেশিরভাগ কৃষকই। অনেকেরই বীজতলা ডুবে গেছে বানের জলে, এখনও বাড়ছে জল। পূর্ব সুনাই এলাকায় বন্যার জল মূলত বয়ে নিয়ে আসে সুনাইয়ের উপনদী আমজোর। খালের আকারের ছোট্ট এ উপনদী সোমবার থেকেই উল্টো খাতে বইছে। ফুলে ফেপে ওঠা সুনাই নদীর সব জলই যেন বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে আমজোর। বিস্তীর্ণ কৃষিভূমি জলের তলায় চলে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে গবাদি পশুর চারণভূমিও। এতে বিপাকে পড়েছেন পশুপালকরাও। উল্লেখ্য, গত বছরও বন্যার কারণে অনেকটাই মার খেয়েছে ধানের ফলন। এবারও ধান চাষের মরশুম শুরু হতেই বন্যার আতঙ্ক পেয়ে বসেছে কৃষকদের। বৃহত্তর পূর্ব সুনাই এলাকাকে বার্ষিক বন্যা থেকে রেহাই দিতে আমজোর নদীর মোহনায় একটি স্লুইস গেট নির্মাণের দাবি দীর্ঘদিনের। অতীতে সুনাইয়ে বেশ বড় নির্বাচনী ইস্যু ছিল আমজোর স্লুইস গেট। অভিযোগ, এই ইস্যুতে চুটিয়ে রাজনীতি করে গেছেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব। এ শতাব্দীর শুরুর দশকে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী সন্তোষ মোহন দেব সতীর্থ তৎকালীন জলসম্পদ মন্ত্রী সৈফুদ্দিন সুজকে নিয়ে আমজোর স্লুইস গেটের শিলান্যাসও করান। এরপর জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়। অধিগৃহীত জমির মালিকরা ক্ষতিপূরণের টাকাও পেয়ে যান। তারপরে হিম করে চলে যায় এ প্রকল্প। 2014 সালে কেন্দ্রে পালাবদল ঘটে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় বসে। এরপর ক্রমেই ফাইল চাপা পড়ে যায় আমজোর স্লুইস গেট। এখন আর নির্বাচনে ইস্যু হয় না আমজোর স্লুইস গেট। বৃহত্তর পূর্ব সুনাই এলাকার বন্যার সমস্যা 50 বছর আগে যে জায়গায় ছিল সে জায়গায় রয়ে গেছে। বন্যার সঙ্গে লড়াই করে জেলার খাদ্য ভাণ্ডারে ধান জুগিয়ে যাচ্ছেন এ অঞ্চলের চাষিরা। পরবর্তী খবর, মনিয়ারখালে উদ্ধার 8 ফুট লম্বা অজগর। পুকুরে হাঁস শিকার করতে এসে ধরা পড়ল 8 ফুট লম্বা অজগর। জেলার মনিয়ারখালের স্মিথনগর এলাকায় একটি পুকুর থেকে প্রায় 8 ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন অর্থাৎ অজগর উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজগরটি পুকুরে একটি হাঁস শিকার করছিল। পরে বন বিভাগের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্মিথনগরের বাসিন্দা রমেন উড়িয়া মঙ্গলবার নিজের বাড়ির পুকুরে একটি হাঁসের অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান একটি বিশাল অজগর হাঁসটিকে পেঁচিয়ে ধরে শিকার করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সাহসিকতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে নিরাপদে বেঁধে রাখেন এবং সঙ্গে সঙ্গে মনিয়ারখাল বিট ফরেস্ট অফিসে খবর দেন। খবর পেয়ে মনিয়ারখাল বিট ফরেস্ট অফিসের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে বিট ফরেস্ট অফিসে নিয়ে যান। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সংরক্ষিত। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অজগরটিকে তার স্বাভাবিক আবাসস্থল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। কোথাও বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। এতে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি বন্যপ্রাণীও নিরাপদে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারবে। এই ঘটনায় রমেন উড়িয়ার উপস্থিত বুদ্ধি ও বন বিভাগের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবর, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অবহেলা করা যায় না। সুরম ওয়াংচুককে অন্য হাসপাতালে স্থানান্তরে অনুমতি দিল্লি হাইকোর্টের। দীর্ঘ 20 দিনের অনশন শেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সমাজকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সুরম ওয়াংচুককে দিল্লির সফরদজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। আদালত জানায়, ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি যে আংমু আদালতে আবেদন করে জানান, যন্ত্রমন্ত্রে দীর্ঘ অনশনের জেরে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাই উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সফরদজং হাসপাতাল থেকে স্থানান্তরিত করে বেসরকারি হাসপাতালে অনুমতি দেওয়ার আর্জি জানান তিনি। মঙ্গলবার শুনানিতে অনুমতি নিয়ে দিল্লি হাইকোর্ট জানায়, ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে। সফরদজং হাসপাতালে এতদিন যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা হয়েছে তার সমস্ত নথি নতুন হাসপাতালের চিকিৎসকদের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেয় আদালত।
পাশাপাশি ওয়াংচুকের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশ পরে জারি করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রেখে ওয়াংচুকের চিকিৎসা সফদরজং হাসপাতালেই চলবে বলে মত দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তবে এবার পরিস্থিতি বিবেচনা করে আদালত সেই অবস্থান থেকে সরে এলো। কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরে কেন্দ্রের কোনো আপত্তি নেই। তবে তিনি আদালতের কাছে আবেদন করেন চিকিৎসকদের পরামর্শ অমান্য করে যেন ওয়াংচুককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া না হয়। তুষার মেহতার বক্তব্য, ওয়াংচুকের আশপাশে থাকা কয়েকজন তাকে হাসপাতাল থেকে বের করে আবার আন্দোলনের ময়দানে ফিরিয়ে নিতে চাইছেন। এমনটা হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই চিকিৎসকদের অনুমতি ছাড়া হাসপাতাল ছাড়ার সুযোগ দেওয়া উচিত নয়। তবে আদালত জানিয়ে দেয়, পরিবারের আর্জি মেনেই সোনমকে বেসরকারি হাসপাতালে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হলো। এদিকে যন্তর মন্তরে বিক্ষোভে সংঘর্ষ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি থাকার ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইল সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান দিল্লির আবাসিক চিকিৎসকদের সংগঠন। রাষ্ট্রপতির কাছে পাঠানো এক আবেদনে তারা ঘটনার নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। সংগঠনের অভিযোগ, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র, চিকিৎসক ও তরুণদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং বল প্রয়োগের যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত উদ্বেগজনক। সোনম ওয়াংচুকের প্রসঙ্গ টেনে সংগঠনটি জানিয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে হাসপাতাল ছাড়তে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি। যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে তবে তা রোগীর স্বাধীনতা এবং অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে। চিকিৎসকদের সংগঠন আরও জানায়, কোনো সুস্থ মস্তিষ্কের রোগীর চিকিৎসা গ্রহণ বা তা বন্ধ করার অধিকার চিকিৎসা বিজ্ঞানের নৈতিক ও আইনি নীতির গুরুত্বপূর্ণ অংশ। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হলে তার যথাযথ আইনি ভিত্তি এবং স্বচ্ছ ব্যাখ্যা থাকা প্রয়োজন। নিজেদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে আবাসিক চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার রয়েছে। মানুষের প্রকৃত উদ্বেগের বিষয়গুলি যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছে তারা। আবেদনের শেষে সংগঠনটি জানিয়েছে, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং আইনের শাসন বজায় রাখতে রাষ্ট্রপতির প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেই তাদের বিশ্বাস। পরবর্তী খবর, বিজেপি কর্মীদের দক্ষতা বিকাশে মহাপ্রশিক্ষণে আসছেন দিলীপ রাজু দ্বিবেদী। 2-3 আগস্ট মাধবধামের কর্মসূচিতে 11 বিষয়ের উপর বক্তৃতা থাকবেন কৌশিক কৃষ্ণেন্দু। কর্মীদের দক্ষতা বিকাশে এবং সংগঠক তৈরির উদ্দেশ্যে মহাপ্রশিক্ষণ অভিযানের আয়োজন করছে কাছাড় বিজেপি। আগামী 2 ও 3 আগস্ট এই অভিযানে অংশ নেবেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, আসাম প্রদেশ বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদী, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু, সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মা, প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস সহ দলের তাবড় নেতারা। থাকবেন বরাক উপত্যকার 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। দলের জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তা সহ বিভিন্ন মোর্চার সভাপতি ছাড়াও বিধায়করা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রশিক্ষণ থেকেই দলের প্রচার প্রসারের বার্তা দেওয়া হবে। দলের নীতি আদর্শকে পাথেয় করে আগামীর পথ চলা মসৃণ করার পরামর্শ দেবেন দলীয় নেতারা। জানা গেছে, 2 দিনের প্রশিক্ষণ শিবিরে দলের নীতি আদর্শের উপর ভিত্তি করে 11টি বিষয়ের উপর বক্তব্য রাখবেন 11 জন বক্তা। বক্তাদের মধ্যে প্রদেশ বিজেপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রভারী ও মন্ত্রীরা রয়েছেন। শ্রীগৌরীর মাধবধামে হবে এই মহাপ্রশিক্ষণ। কাছাড় জেলা ভিত্তিক এই প্রশিক্ষণে অংশ নেবেন না সাংসদরা, কেননা সাংসদদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সূত্রটি। এদিকে 2 ও 3 আগস্ট অনুষ্ঠিতব্য বিজেপি কাছাড় জেলা প্রশিক্ষণ মহা অভিযান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার এক প্রস্তুতি বৈঠকে অনুষ্ঠিত হয়ে জেলা বিজেপি কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাদের কথায়, কর্মশালার মাধ্যমে দলীয় কর্মকর্তাদের তাতানো হবে, দক্ষ কার্যকর্তা নির্মাণে সহায়ক হবে এই কর্মশালা। তাই কর্মশালাকে সফল করতে প্রত্যেকের সহযোগিতা জরুরি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।